কোরআনের অনন্য বৈশিষ্ট্যগুলির মধ্য থেকে একটি বৈশিষ্ট্য কি আমাদেরকে বলবেন? কোরআনের ভাষা এবং বাণীর দিক থেকে কোন কোন দিকগুলি মানবরচিত অন্য যে কোনো গ্রন্থ থেকে কোরআনকে অনন্য এক উচ্চতায় সমাসীন করেছে? এই বিষয়ে যদি একটু কথা বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে, সম্মানিত সঞ্চালক মহোদয়। অসাধারণ বলেছেন আপনি সূচনা বক্তব্যে। আল কোরআন হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা, এবং আমরা জানি যে মুজিজা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে মুজিজা হিসিয়া, অর্থাৎ বস্তুগত মুজিজা, আর একটা হচ্ছে মুজিজা আকলিয়া, বুদ্ধিভিত্তিক মুজিজা। কোরআন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শ্রেষ্ঠ মুজিজা, এবং এটা মুজিজা আকলিয়া। এবং এই কোরআন বৈশিষ্ট্য অনন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন একটি গ্রন্থ, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, এবং সন্দেহের লেশ মাত্র নেই। এবং যেটি একটু আগেই বললেন আপনি, কোরআন কারীম যখন নবী ইসলাম ঘোষণা দিলেন যে কোরআনই হলো আমার মুজিজা, তখন কোরআন নিয়ে তারা বিরূপ মন্তব্য করতে লাগলো। কেউ বা বললেন যে যে মোহাম্মদ ইসলাম এগুলো তিনি স্বপ্ন দেখেন, এটা একটা অলিক স্বপ্নের ব্যাখ্যা ছাড়া আর কিছুই নয়। আবার কেউ বা বললেন যে না, ইন্নামা ইউআল্লিমুহু বাশার, আমরা মোহাম্মদ ইসলামকে দেখেছি তিনি কোন ইনস্টিটিউশন বা কোনো বিদ্যালয় বা কোনো একটা দার্শনিকের ছাত্র নয় বটে, তবে তিনি যা বলেন কোরআন কারীমের যে এত সুন্দর বাক্যালঙ্কার, সেখানে গাঁথনি লালিত্য, এবং সেখানে যে বিষয়বস্তুর সম্ভার, তারা অবাক হয়ে বলতো যে না, নিশ্চয়ই রাতের আধারে কোনো শিক্ষক তাকে এগুলো মুখস্থ করেন, এরপর তিনি আমাদের কাছে উপস্থাপন করেন। আবার কেউ বা বলেন যে না, ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতান ওয়া আসীলা, যে আমাদের মনে হয় যে ওনার কাছে জিন আছে স্পেশাল, তারা সকাল সন্ধ্যায় নবী ইসলামের কাছে এগুলো বলেন এবং তিনি আমাদের কাছে এগুলো আবৃত্তি করেন। আবার কেউ বা বলেন যে না, জিন কি অন্য কোনো মানুষের হাতে থাকতে পারে না? মোহাম্মদকে একাই কেবল জিনের উপর কন্ট্রোল করে? তাহলে ওনাদের কথা কি উনি বলছেন যে লাউ নাশাউ লাকুলনা মিথলা হাদা, বরং আমাদের যা মনে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এক্সট্রাঅর্ডিনারি প্রতিভাধর, আমরাও ইচ্ছে করলে যে মোহাম্মদের মতো সূরা বা আয়াত রচনা করতে পারি। ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন, বরং এটি একটি পুরনো কিস্সা কাহিনী। আবার অনেকে বললেন যে আমরা এই কোরআন কারীমকে বিশ্বাস করব যদি এটি বিদেশি ভাষায় নাযিল হয়। মোহাম্মদ, আপনি তো আরবি ভাষা জানেন, আমাদের আরবি সমাজে আছি, যদি একটা বিদেশি ভাষায় যদি কোরআন নাজিল হতো, তাহলে আমরা বুঝতাম যে আপনি এই কোরআন আপনার মুজিজা। এমনকি আবার কেউ বললেন যে আপনার এই কোরআনকে আমরা বিশ্বাস করতাম। এগুলো কিন্তু সব কোরআন শরীফের আয়াত, আমরা সময়ের অভাবে আয়াত উল্লেখ করতে পারছি না। যে আপনার কাছে একটি সূরা নাজিল হয়, আবার এক সপ্তাহ পর আরেকটি আয়াত নাজিল হয়, আবার 15 দিন পর আর কিছু নাজিল হয়। যদি এই কোরআনটা একসাথে নাজিল হতো, একসাথে গ্রন্থবদ্ধ আকারে, তাহলে আমরা বিশ্বাস করতাম আপনি আল্লাহ নবী। এমনকি তারা আরেকটি ভাষায় বলল যে কোরআন কারীমে আমরা বিশ্বাস করব আপনি এই কোরআনকে এই কোরআন পেয়েছি, ঠিক আছে, আরেকটি কোরআন যেটা আপনি নিয়ে আসতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তিনি চ্যালেঞ্জ করলেন, এই যে বললেন আপনি প্রথমে পূর্ণ গ্রন্থ, পূর্ণ কোরআন কারীম নিয়ে আসো। এরপর আল্লাহ তাআলা চ্যালেঞ্জকে আরো সহজ করে দেন, 10টি সূরা, ফালিয়াতু বিআশরি সুওয়ার, 10টি সূরা নিয়ে আসো। এরপর আরো সহজ করে দেন, ফাতু বিসূরা, একটি সূরা নিয়ে আসো। এরপর আল্লাহ তাআলা আরো সহজ করে দেন, ফালিয়াতু বিহাদিথিন মিথলি, অন্তত একটি আয়াত হলো নিয়ে আসো। চমৎকার করে আপনি বলছিলেন, সেই চ্যালেঞ্জের কথাগুলি ধাপে ধাপে আল্লাহ তাআলা সহজ থেকে সহজতর করে দিলেন। এদিক থেকে কোরআন অনন্য বৈশিষ্ট্যের দাবিদার, যেহেতু কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি।